দলনেতা শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন তেরঙ্গা যাত্রার। তিনি এও বলেছিলেন রাজ্য বিজেপির তরফ থেকে এই তেরঙ্গা যাত্রার ডাক দেওয়া হলেও যেহেতু প্যারামিলিটারি ফোর্স থেকে শুরু করে আমাদের ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে জয়, সেই জয়কে স্যালুট করে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে ভারতের যে জয়, সেই জয়কে স্যালুট করে যারা সামনের সারিতে যুদ্ধে ছিলেন তাদেরকে সম্মান জানিয়ে এই বিশাল তেরঙ্গা যাত্রা হবে 16 তারিখ অর্থাৎ শুক্রবার। এবং সেই মতো কলেজ স্কোয়ার থেকে এই সুবিশাল মিছিল কিন্তু বের হয় ঠিক বিকেল 5টায় এবং তারপরই দেখা গেল হঠাৎ করে সংঘর্ষ। কি সংঘর্ষ? এই তেরঙ্গা যাত্রায় অনেক সাধারণ মানুষও ছিলেন এবং সেই সাধারণ মানুষের সামনে হঠাৎ করে অভিযোগ উঠছে যে ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা চলে আসেন এবং তাদের সঙ্গে বচসা সৃষ্টি হয় সাধারণ মানুষের, কারণ তারা পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে আসেন এবং পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন, এমনটাই অভিযোগ। এই অভিযোগ যখন উঠছে তখন দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষ বাধে, এমনটাই আমরা লক্ষ্য করি। সব মিলিয়ে এই পরিস্থিতিতে কলেজ স্কোয়ার কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তিরঙ্গা নিয়ে রাস্তায় নেমেছে ভারতবর্ষের সেনাবাহিনীর পক্ষে। ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে ভারতবর্ষের সাধারণ মানুষ আছে, সবাই এই সেনাবাহিনীর সাথে ঐক্যবদ্ধ হয়ে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একসাথে ভারতীয় সেনাবাহিনীর সাথে আগামী দিনে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতারম মন্ত্র নিয়ে আমরা আমাদের শত্রুদের সাথে এইভাবেই লড়ব। যারা ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষে বড় হয়ে যারা পাকিস্তান জিন্দাবাদ বলে, পাকিস্তানের পতাকা মাথায় নিয়ে ঘোরে, তারা পাকিস্তানেই থাকতে পারে। তাদের আবার ভারতবর্ষে, যেখানে আমাদের সেনাবাহিনী ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে, নিজের পরিবার পরিজন ছেড়ে বর্ডারে বিএসএফ আইটিবিপি তারা যেভাবে সুরক্ষা দিচ্ছেন, তাদের নিজেদের জীবন রিস্ক থাকা সত্ত্বেও আজকে তাদেরকে এইভাবে ইনসাল্ট যারা করছে সেই পাকিস্তানপন্থীরা পাকিস্তানেই থাক এবং পাকিস্তান কিভাবে তাদেরকে ওয়েলকাম করে সেটা একবার দেখিয়ে নিই। পশ্চিমবঙ্গে বারবার ওঠে না, পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, পশ্চিমবঙ্গ শহীদ ক্ষুদিরাম বসুর মাটি। এখানে যারা আমাদের ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের মনীষীদের তাদেরকে অপমান করে, যারা নিজেদের পরিবার পরিজনকেও সম্মান করতে জানে না, তাদের থেকে আমরা কি এক্সপেকটেশন করব? তারা ভারত মা সম্মান জানাবে? এটা এক্সপেক্ট করতে পারি না। সন্ত্রাসবাদী লোকগুলো আমাদের রাষ্ট্রবাদকে অপদস্থ করার চেষ্টা করছে, আমরা ছাড়বো না। এই মমতা ব্যানার্জির ষড়যন্ত্রে সব করছে, আমরা বারংবার এই বলবো এই মমতা জানুক জনতা নির্বাচনের উত্তর চাই। দেখলাম, কি বলবেন? পাকিস্তানের পতাকা আমরা পদদলিত করেছি, ওই দেখুন পদদলিত হয়েছে। কেন গো ক্যামেরা প্যান? আমরা পাকিস্তানের পতাকা সন্ত্রাসবাদ দূর হাট, পাকিস্তান মুর্দাবাদ, সন্ত্রাসবাদ দূর হাট, পাকিস্তান মুর্দাবাদ, সন্ত্রাসবাদ দূর হাট, পাকিস্তান মুর্দাবাদ। এই মমতা জানুক জনতা নির্বাচনের উত্তর চাই, পালানোর আগে হিসেব চাই। যাদের নামে বজ্জাত তুমি, তোমার মুখে ডাঙ্গার ডাক, আমার ক্ষমতায় তুমি মমতা, পালানোর আগে হিসেব চাই। ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাত 24 বাংলা, কলেজ স্কোয়ার।